আর ওনারা গোপনে ভারতের সাথে মিটিংও করেন। এই এনসিপিকেও তারা এখন নষ্ট করতেছেন ওই অ্যাকশনের ইয়েতেই। ওনারা তো সারা দিন ভারতের বিরুদ্ধে বলতেছেন, পক্ষে বিপক্ষে যে ঘটনাই ঘটুক, আর ওনারা গোপনে ভারতের সাথে মিটিংও করেন। সেটা আবার 1 বছর আগে পরে প্রকাশ হয়। কাজেই জামাতি ইসলাম কি বলল এর উপর কিন্তু দেশ আসলে চলার কথা নয়, নাম্বার 1। নাম্বার 2, যেটা উনি বলেছেন কূটনৈতিক ব্যবস্থা একদম ভেঙে পড়েছে, আপাদমস্তক। কূটনৈতিক ব্যবস্থার যত কূটনৈতিক যন্ত্র সবকিছুই বিএনপি সরকার ব্যবহার করেছে, আমি আমার প্রথম বক্তব্যে বললাম। এবং এই যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে বিবৃতি, এটি তো সরকারের বিবৃতি, এর বাইরে সারাদিন চিৎকার করার তো জিনিস নয় এটা। সালাউদ্দিন আইয়ুবী ভাই যে কথাটা বলছিলেন যে কোনো অ্যাকশন নেওয়া যেত কিনা যারা আয়োজন করেছে তাদের বিরুদ্ধে, হ্যাঁ, এবং অ্যাকশন নেওয়া যাইতো, ওনাদের মতো অবশ্যই যাইতো। আচ্ছা। লাঠি সোটা নিয়ে যে দীনেশ ত্রিবেদী সাহেবের মাথা ফাটানো যাইতো, এটি তো ওনাদের অ্যাকশন। এছাড়া তো ওনাদের কোনো অ্যাকশন আমি দেখিনি। এই অ্যাকশনগুলো ওনারা 71-এও নিয়েছেন। এই এনসিপিকেও তারা এখন নষ্ট করতেছেন ওই অ্যাকশনের ইয়েতেই। ওইটাতে তো বিএনপি যাবে না। বিএনপির উপর জনগণ আস্থা রেখেছে। বিএনপি একটা এই বিএনপির সরকার, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে যে সরকার, এই সরকারটা জনগণের ম্যান্ডেট নিয়ে এসেছে। এই সরকার যেইটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত, যেইটা সাধারণ মানুষের চোখে শোভনীয়, যেইটা জনগণ তাদের দায়িত্ব দিয়েছে, ঠিক সেটাই করবেন এই সরকার।